শীতলপুর গ্রামে এক সময় এক দুর্গম বটগাছ ছিল, যেখানে লোকেরা গিয়ে অনেক অদ্ভুত ঘটনা শুনতে পেত। একদিন গ্রামের এক যুবক রাহুল, জ্যোতির্বিজ্ঞান নিয়ে তার আগ্রহ ছিল, সে সিদ্ধান্ত নিল সে বটগাছের রহস্য উদ্ঘাটন করবে। রাহুল এক রাতে বটগাছের কাছে গিয়ে বসে রইল। রাত গভীর হতে লাগল, হঠাৎ গাছের নিচ থেকে একটি ধোঁয়া উঠতে শুরু করল। রাহুল ভয় পায়নি, বরং সে আরও কাছাকাছি যেতে শুরু করল। সেই ধোঁয়া ধীরে ধীরে একটা সাদা সত্তা হিসেবে রূপান্তরিত হল। সত্তাটি বলল, আমি শীতলপুরের ভূত, আমার আত্মা অনেক বছর ধরে এই গাছের তলায় বাস করছে। সত্তা তখন রাহুলকে তার জীবনের কিছু অজানা ঘটনা শোনাল। তার কথা অনুযায়ী, বহু বছর আগে এক দুষ্ট রাজা শীতলপুরে তার শত্রুদের ধ্বংস করার জন্য গাছের নিচে এক দানবী শক্তি তৈরি করেছিল, যা এখন ভূত হয়ে সারা গ্রামে আতঙ্ক সৃষ্টি করছে। রাহুল, যার মধ্যে ছিল প্রজ্ঞা এবং সাহস, সবার আগে সে ভূতের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিল। সে ভূতকে বলল, তুমি যদি গ্রামের শান্তি চাও, তবে আমাকে তোমার আসল গল্প বলতে হবে। ভূতটি তার কথা মেনে নিয়ে সব কিছু খুলে বলল। শেষে রাহুল ভূতটির আত্মাকে শান্তি দিল, এবং সেই রাতেই গাছটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। গ্রামের লোকেরা জানল, শীতলপুরের ভূত এখন শান্ত হয়ে গেছে, আর কোনো ক্ষতি করবে না। এই গল্পের মাধ্যমে শেখা যায়, সাহস এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো অন্ধকার পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।